আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের ব্যাপারে বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। এখানে কি কথা বলছে দেখেন, কি শিক্ষাটা বের করতে চাই। নামাজ অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমাদের সমাজের নামাজি আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমির আইল ঠেলায়। এরকম লোক সিরাজগঞ্জে আছে না নাই? ডাইনে ভাবে তাকান, যারা কথা কয় না তারা ওই মার্কা আছে না নাই? আমার এলাকার এক হাজী সাহেব আছে, 20 বিঘা সম্পত্তি, মাগার জমির আইল আছে। আপনারা কি বলেন, আইল থাকে না? আইলের উপরে বেড়া দেন না? ওটা কি কোন বেড়া না? হ্যাঁ হ্যাঁ, আইল আইল, এই আইলের উপরে বেড়া দেয় আর আস্তে আস্তে কোদাল দিয়ে খালি সাজতে থাকে। এই মোটা আইল সাজতে সাজতে ট্রেন লাইনের মতো চিকন হয়ে যায়। উপাস দিয়ে যদি ছাগলের বাচ্চা যাতে লাগে, ছাগলের বাচ্চা কয় অ্যাম্বুলেন্সে খবর দিয়ে, না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আছে না এরকম? হাজী সাহেব মাগার সব জানে, ছেলেদের সব জিনিস রেজিস্টারি করে দেয়। মেয়েকে বলে মা তোমাকে তো কিছু দিবার পারলাম না, তোমার জন্য দোয়া করে দিলাম। আছে না ভাবছেন? আপনার হাওয়াজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে কিনা আমার বিশ্বাস আমি করি না। এই জন্য আসেন, আপনাকে ইনসাফপূর্ণ বন্টন করতে হবে, ইনসাফপূর্ণ কাজ করতে হবে রাসূলুল্লাহর উম্মতেরা। তাহলে নামাজ পড়ে কি সুদ খাওয়া যায়? নামাজ পড়ে ঘুষ খাওয়া যায়? নামাজ পড়ে অন্যায় করা যায়? নামাজ পড়ে চাঁদাবাজি করা যায়? নামাজ পড়ে দুর্নীতি করা যায়? যারা নামাজ পড়ে চাঁদাবাজি করে, যারা নামাজ পড়ে দুর্নীতি করে, এটা মামলে কি ইমানদার হতে পারে না। এটা সিরাজগঞ্জের বাজারের দোকানদার ছাড়া আর কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আসেন, ইমানদার যারা হবে সবসময় কার উপরে তাওয়াক্কাল করবে? জোরে বলেন। ইমানদার যারা হবে গরিবের অর্থ মেরে খাইতে পারবে। বয়স্ক ভাতার কার্ডের জন্য মেম্বার চেয়ারম্যানের পিছু পিছু ঘোরা লাগবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, ইউনিয়নের এমপি সাহেবগুলা জাতির খেদমত করবার জন্য জাতির দ্বারে দ্বারে ঘুরতে হবে। কথা বলেন না কেন? কাজেই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কোথায় নিতে হবে? শোনো জাতির মুসলমান, এ জাতি সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআনকে পার্লামেন্টে নিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এই কন্টেস্টে হাদিস বলতে চাই, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, কেমন আল্লাহকে ভয় করবে, করিয়ে দিবে না, মাল খাবে না। আল্লাহর নবীর সাহাবী, অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের গান। আল্লাহ নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভীর রাত, অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান বন্ধুরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছে। এমন তো অবস্থায় মরুভূমির প্রান্তরে বের হয়েছে, মরুভূমির ভিতরে জনগণের খোঁজ খবর নিতে চায়। এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে অনেকগুলা তাঁবু দেখতে পায়। সব তাঁবুর বাতি নিভে আছে, কিন্তু একটা তাঁবুর ভিতর থেকে টিম 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 করে আলো জ্বলে। আর বাচ্চাগুলা কিচিরি মিচিরি করে বলে, মাগো আমাকে খানা খাইতে দাও নাই, 2 দিন যাবত খানা খাইতে দাও নাই, রান্না কখন শেষ করাবা? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই করুণ দৃশ্য তার কর্ণ পরে যখন পৌঁছে গিয়েছে, এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাহাবী বাড়ির তাঁবুর বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখান থেকে একটা শিক্ষা বের করতে চাই, কোন মানুষের বাড়িতে প্রবেশ করার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে গান সালাম দেন আপনারা? মোবাইলে কথা কয়, হ্যালো ভাই কিরম আছেন, কথা কয় না কে? বলে বড় ভাবি কিরম আছে, মেজো ভাবি, ল ভাবি, যেটা ওয়েটিং এ আছে ওই ভাবি কই তাও ভালো।
কিন্তু আল্লাহ নবী আসসালামু আল্লাহ নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। তাহলে আজ থেকে শিক্ষা নেবেন মাহফিল থেকে, কোন মানুষের বাড়িতে হোক আর কোন মানুষকে যদি আগে সাক্ষাৎ হয় আপনি আগে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে রাত 12টার পরে বাড়ি চলে যাবেন, বাড়ি যাওয়ার পরে আবার ভাবিক সালাম দিবেন, কথা কয় না কে? যারা চাচা আছেন চাচিক সালাম দিবেন, কিন্তু সাবধান, সালাম দেওয়ার আগে পরিচয় দিবেন। না জানি সারা বছর সালাম দেন না, আজকে যদি সালাম দেন চাচি চিল্লা পাল্লা করে বলবি আমার স্বামী পাগল হয়ে গেছে, কথা কয় না কে? সালাম দেওয়ার প্রবণতা বানাইতে হবে। হাই হাই খাই খাই নাই নাই করা যাবে না। রাসূলুল্লাহর উম্মতেরা ডানে বামে নজর দিবেন না বন্ধু। কোরআন থেকে কথা বলছি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে তার চাইতে সত্য কথা কেউ বলে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের কিচিমিচি আওয়াজ শুনে গিয়ে দেখে, কান্না করে বলে মাগো 2টা দিন খানা খাই নাই, আমাদের কি খানা দিবা না? রাসূলুল্লাহর উম্মতেরা গো, এমন তো অবস্থায় বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছে। সালাম দেওয়ার ভিতর থেকে সালাম এসেছে। সালাম আসার পরে আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে মাগো তুমি যদি কিছু না মনে করো তোমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ নবীর সাহাবী ওমর যখন এই কথা বলে, ভিতর থেকে আওয়াজ এসে বলে, ও প্রতীক তোমারে তো চিনলাম না, তুমি কে? তুমি কেন তাঁবুর ভিতরে আসবে? এমন অবস্থায় ডাক দিয়ে বলে বিশ্বনবীর সাহাবী আলী ডাক দিয়ে বললে মারে আমি অন্য কোনো কেউ নাই রে, আমি হলাম অধম ওমর। কি বলে? অধম ওমর। এমন সময় বয়োজ্যেষ্ঠ মাকে বলছে, মা তুমি রান্না বান্না কি তাড়াতাড়ি করে শেষ করতে পারবা না? কেন শেষ করো নাই রান্না বান্না? এমন সময় বাড়িওয়ালা বলছে, ওই অধম ওমর, আজকে 2টা দিন যাবত আমরা এখানে এসেছি রাসূলুল্লাহ সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের সাথে সাক্ষাৎ দিতে চাই, কিন্তু ওমর এত বিজি, এত ব্যস্ত, আমরা লাইনে দাঁড়াই থাকি, আমরা ওমরের কাছে যাইতে পারি না, ওমরও আমাদের খোঁজ নাই না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওমর কথা শুনে টাসকি খেয়ে গেছে। কে রে, কি হইল রে? এ মহিলা যদি, বয়োজ্যেষ্ঠ মানুষ যদি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। সেই দিন যদি বলে আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব, সেই দিন তো যাবার কোনো রাস্তা থাকবে না। আমার ভাই, আমার বাবাজিরা, আমার ওমর যখন এই কথা শুনে যায়, শোনার সঙ্গে সঙ্গে ওমর দেরি করে নাই। বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো তুমি একটু ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো, দেখি আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী বাইতুল কোষাগারের দিকে দৌড় দিয়েছে। এক দৌড়ে বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, ওরে আসলাম, দেরি করিস না, তাড়াতাড়ি বাইতুল কোষাগারের দরজাটা খোল। আসলাম বাইতুল কোষাগারের দরজা খুলেছে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল কোষাগারের দরজা খোলার পরে এমন তো অবস্থায় আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে আটাগুলা ঢুকিয়েছে, নিজে হাতে তরকারিগুলা ঢুকিয়েছে। নিজে হাতে তরকারিটা ঢোকানোর পরে বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলামকে ডাক দিয়ে বলছে, আসলাম রে, এই যে আটার বস্তা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, রাসূলুল্লাহ সাহাবী আপনি আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার মাথায় তো আমি আটার বস্তা তুলে দিতে পারে না। এবং তুলে দিলেন, কানটা দিয়ে শোনো, আল্লাহর নবী সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, রে আসলাম রে, না এইটা তোমার দায়িত্ব না, তোমার কাজ না, তুমি আমার মাথায় তুলে দাও, আমি ওমর নিজে হাতে দায়িত্বটা পালন করতে চাই। ওমর নিজে হাতে আটার বস্তা মাথায় নিয়ে বাইতুল কোষাগারের ভিতর থেকে হাঁটা শুরু করে দিয়েছে। বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলাম ডাক দিয়ে বলছে, আল্লাহ নবীর সাহাবী ওমর হেঁটে হেঁটে যায়, এত জোরে হেঁটে যায়, আর আমি আসলাম ওমরের পিছে দৌড়ায় গিয়ে আল্লাহ
আল্লাহর নবীর সাহাবী ওমরকে ধরতে পারতেছি না, বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী ওমর এই রাসূলুল্লাহর উম্মতেরা গো, বাইতুল কোষাগার থেকে আটার অবস্থা নিয়ে যায়, আটার অবস্থা নিয়ে যায় আমার ভাইয়েরা, আমার বাবাজিরা নিজে হাতে আটাগুলাকে খামির করলেন, নিজে হাতে রান্না বান্না কমপ্লিট করলেন। অনেক বড় কথা, সেই দিকে যাব না, আমি খালি মূল পয়েন্টটা উঠায় ধরতে চাই। আল্লাহ নবী সাহাবী ওমর নিজে খামির বানালেন, নিজে তরি তরকারি এগুলা কুটে কুটে বেছে বেছে দিলেন, রান্না করে করে ওই বয়োজ্যেষ্ঠ মহিলাকে বলে, মাগো আপনি নিজে হাতে খান, আর আমার সন্তান আপনার সন্তানগুলাকে আমি অধম ওমর নিজে হাতে খাওয়াই দিতে চাই। একটা বড় মধ্যে মুজাহিদের মতো বলুন না সুবহানাল্লাহ।